হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিলান হইটিরিয়ার। বন্ধুরা, আগের দিন তো আমি গল্পটি পড়িয়ে দিয়েছিলাম, আর আজকে সেই গল্পেরই প্রশ্ন উত্তর আলোচনা করব। তো গল্পটা বন্ধুরা তোমরা জানোই যে গল্পটি পড়িয়েছিলাম সাথী, আর সেই সাথী গল্পের প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমে আছে একের এক। তাল গাছ কোথায় একলা বাড়ল? তাল গাছ তেপান্তরের মাঠে একলা বাড়ল। একের দুই। ঘন নীল ছায়ার মতন কাদের দেখা যায়? দূরে মাঠ ঘেরা বন, আর সেখানেই লতা পাতা দলাদলি করে আছে দেখা যায়, সেটাই পুরো ঘন নীল ছায়ার মতন দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, মাঠের চেয়ে বড় কে? মাঠের চেয়ে বড় আকাশ। 4 নম্বর, হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে সাথী ফুলের গন্ধ। 5 নম্বর প্রশ্ন, ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। তারপর 6 নম্বর, শরতের মেঘের সাথী কে? শরতের মেঘের সাথী হলো বলাকা। 7 নম্বর প্রশ্ন হলো, তাল গাছ কেন বৃথা আঁকুপাকু করে? তাল গাছ সে কেবলই সমস্ত সাথীদের ডাকতে থাকে, কিন্তু তারা কেউই থেমে থাকে না। তারা কেউ পালিয়ে যায়, কেউ বা উড়ে যায়। তাদের সাথেই তাল গাছ ছুটতে চায়, কিন্তু পারে না, তাই সেই বৃথাই আঁকুপাকু করে যায়। 8 নম্বর প্রশ্ন, তাল গাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগলো? তাল গাছের কাছে বাবুই পাখিরা যাওয়া আসা করতে লাগলো। 9 নম্বর প্রশ্ন, বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল গাছের প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে, ঠিক সেই জায়গাতেই বাসা বাঁধলো। 10 নম্বর প্রশ্ন, তাল গাছ চুপ করে ভাবে কেন? বাবুই পাখিরা তাল গাছের প্রাণে বাসা বাঁধাতে তাল গাছ ভেবেছিল তার একজন সাথী মিলেছে, সে তার পাতা নাড়িয়ে দোলা দিয়ে তাদেরকে আনন্দ দিত। কিন্তু একদিন তারা সেই বাসা ছেড়ে আবার উড়ে চলে যায়। তখন কেবলই তাল গাছ তার সাথীহারা হয়ে চুপ করে ভাবে। এবার চলে যাই 2 নম্বর প্রশ্নে। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসাও। 2-এর 1 বলেছে চারিদিকে ধুধু না হু হু করছে? চারিদিকে ধুধু করছে। 2 নম্বর, সেখানে লতাপাতা সব দলাদলি না গলাগলি করে আছে? সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে। 3 নম্বর প্রশ্ন, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলঝিল ঝিলমিল না কিলবিল করছে? সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে। 4 নম্বর, তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি না বকাবকি করছে? তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। 5 নম্বর, মাঠের থেকে এঁটো কাটা না কুটো কাটা নিয়ে বাসা বাঁধে? কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এবার চলে যায় 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আছে, নিচের শব্দগুলির দিকে দিয়ে বাক্য তৈরি করো। প্রথমেই আছে তেপান্তর। তেপান্তরের মাঠ অনেক বড়। বলাকা, আকাশে বলাকারা মালার মতন উড়ে চলে যায়। আঁকুপাকু, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আঁকুপাকু করে সবার সাথে খেলার জন্য। মিছিমিছি, আমি মিছিমিছি কত কি বলি, তা কেউ বোঝেই না। ঝিলমিল, আকাশে তারাগুলো ঝিলমিল করছে। 4 নম্বর প্রশ্ন, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। 9 দীর্ঘী ডয়শূন্যরা নীর মানে বাসা। ভৎসনা, ভৎসনা মানে আঁধি। গগন, গগন মানে আকাশ। প্রান্তর মানে খোলা মাঠ। বিজলি মানে বিদ্যুৎ। 5 নম্বরে আছে বিপরীতার্থক শব্দ লেখো। বিপরীতার্থক শব্দ আছে ঘন মানে গাঢ়। দূরে, ঘন পাতলা হবে, গাঢ় না, এটা বিপরীত শব্দ বলেছে, ভুল হয়ে গেছে, এটা ঘন হবে পাতলা। দূরে হবে কাছে, আছে নেই, ছোট বড়। 6 নম্বর আছে হয় আকার বসানো হাড়। শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। তাই একটি হাড় ও হার মানে হচ্ছে হেরে যাওয়া, আর একটি হাড় ও হার মানে গলার মালা। তাহলে প্রথমে হাড় দিয়ে হেরে যাওয়াতে বোঝাচ্ছি। আজকে ফুটবল খেলায় এক দল জিতলো আর এক দলের হার হলো। আরেকটি হার মানে গলার হার। আজকে ফুল দিয়ে সুন্দর ঠাকুরের হার বানিয়ে দিয়েছি।
এবার 7 নম্বরে চলে আসি, টিকা লেখো। টিকা শরতের মেঘ আর তাল গাছ। শরতের মেঘ তোমরা লিখতেই পারো, শরতের মেঘ সাদা রঙের হয়। শরৎকালে শরতের মেঘ একটি ঐতিহ্যবাহী ছবি। আমরা শরৎকালে ছবি আঁকতে গেলে প্রথমতই শরতের মেঘের ছবি আঁকি, যা পেঁজা তুলোর মতন দেখতে হয়। আর শরৎকালে সৌন্দর্য বহন করে এই শরতের মেঘ। এবার চলে যাই তাল গাছ। তাল গাছ সবচেয়ে লম্বা একটি গাছ, যে গাছ দেখলে মনে হয় সব গাছ ছাড়িয়ে একদম উপর দিকে উঠে গেছে আর আকাশে যেন উঁকি মারছে। তাল গাছ নিয়ে আমরা অনেক কবিতাও পড়েছি। তাল গাছ থেকে আমরা তাল পাই এবং সেই তাল দিয়ে আমরা বিভিন্ন খাবার তৈরি করি। তাল গাছ উপলক্ষেই আমাদের তাল নবমী পালন করে থাকি। তো বন্ধুরা, এগুলো একটু পজ করে তোমরা খাতায় লিখে নাও শুনে শুনে। এবার 8 নম্বর প্রশ্নে বলছি, বর্ণ বিশেষণ করো। বিশ্বাস। বিশ্বাস তো তোমরা জানোই বর্ণ বিশেষণ কেমন করে করতে হয়। ব যুক্ত হস্যই যুক্ত তালিবস্যই যুক্ত ব যুক্ত আকার যুক্ত দন্তেস্ব, বিশ্বাস। তারপরে কুটো কাটা। ক যুক্ত হস্যু যুক্ত ট যুক্ত ও যুক্ত ক যুক্ত আ যুক্ত ট যুক্ত আ। তারপরে বলাকা। ব যুক্ত ল যুক্ত আ, ক যুক্ত আ, বলাকা। তারপরে দুটি, দ যুক্ত হস্যু যুক্ত ট যুক্ত হস্যই, যেহেতু অকার আকার দিয়ে আমরা যুক্তবর্ণগুলো তৈরি করছি। এবার চলে যাই 9 নম্বর প্রশ্নে। যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। তো 5টি যুক্তাক্ষর বানান হলো তেপান্তর, গন্ধ, বন্ধু, বিদ্যুলতা, সুন্দরী, বৃষ্টি, সঙ্গে ইত্যাদি। তো বন্ধুরা, আমি তো প্রায় 6টি বলে দিয়েছি, তোমরা এর মধ্যে থেকে সোজা সোজা দেখে যুক্তাক্ষর বর্ণগুলো লিখবে। এবার বাক্য বাড়াতে চলে আসছি। 10-এর 1, তার মাঝে একটি তাল গাছ, কোথায়, কেমন? তেপান্তরের মাঠে লম্বা একটি তাল গাছ। 2, ঝড় আসে, কাকে নিয়ে? ঝড় আসে আঁধি আর বৃষ্টিকে নিয়ে। 3, তাল গাছ কেবলই ডাকে, কাদের, কিভাবে? তাল গাছ শরতের মেঘ নিয়ে আসে বলাকা, সেই বলাকাতে তার পাতা নেড়ে কেবলই ডাকে। 4 নম্বর, একলা গাছ বৃথা আঁকুপাকু করে কেন? একলা গাছ সব সাথীদের সাথে উড়ে যেতে চায়, কারণ তারা আসে আবার কেউ পালায়, কেউ বা ছুটে চলে যায়। তাদের সাথে তাল গাছ যেতে চায় কিন্তু সে যেতে পারে না, তাই সে বৃথা আঁকুপাকু করে। 5 নাম্বার, তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কারা? তারপর একদিন তাদের বাবুই পাখিরা তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয় কোথায়? তাল গাছের যেখানে প্রাণ রয়েছে, বাতাস সূর্যের আলো ঝিলমিল করে, সেইখানে তাদের বাসা বেঁধে নেয়। এরপরে বলেছে শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটি আর তোমার সব থেকে প্রিয় বন্ধু সম্বন্ধে 4-5টি বাক্য লেখো। তো বন্ধুরা, 11 আর 12 নাথিং ইম্পর্টেন্ট, এটা কোনো ইম্পর্টেন্ট নয়, সো অতটা ইম্পর্টেন্ট না। তবে তালগাছ কবিতাটি তোমরা একটু পড়ে নিতে পারো। তো আজকের মতো বন্ধুরা এতটুকুই থাকলো, অনেকটা লং হয়ে গেল আজকে ভিডিওটা, যেহেতু সব কোশ্চেন একদিনে শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারের সাথে, মানে এর পরের চ্যাপ্টারটাই আমরা ডিসকাস করব। এখন আসছি বন্ধুরা, বাই বাই। পড়া মন দিয়ে করবে এবং এগুলোর অ্যান্সারগুলো খাতায় লেখার চেষ্টা করো। বাই বাই।